আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দিরাই সুনামগঞ্জ থেকে আপনাদের সকলকে আবারও মুসলিম উত্তরাধিকার আইনের পাঠ্যক্রম 7-এ পাঠ্যক্রম 8-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যথারীতি আমার মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে। আজকে আমরা দেখব সমস্যা 18, 19 এবং 20 তিনটি সমস্যা আমরা দেখব। একজন মৃত ব্যক্তি তার মাতা, স্ত্রী এবং দূরবর্তী জ্ঞাতি গোষ্ঠী রেখে মারা গেলেন। তার অন্য কোনো ওয়ারিশ নেই, তার ফারাজটি তৈরি করতে হবে। আমরা যদি দেখি, মৃত ব্যক্তির মাতা এবং স্ত্রী যেহেতু রয়েছে, দুজনই কুরআনিক শেয়ার। যেহেতু কোনো সন্তান নেই, দেখুন ফারাজের 3 নম্বর সূত্র অনুযায়ী সন্তান অবর্তমানে স্ত্রী পাবে 1/4, কুরআনিক শেয়ার এটি, এবং সন্তান অবর্তমানে মাতা পাবে 6 নম্বর সূত্রের আলোকে 1/3। দুটো যদি আমরা যোগ করে 1 থেকে বিয়োগ করে দিই, তাহলে দেখা যাবে 12 ভাগের 5 অংশ রয়েছে। যেহেতু মৃত ব্যক্তির আর কোনো ওয়ারিশ নেই, পুত্র, কন্যা, ভাই বোন জাতীয় কোনো কিছু ওয়ারিশ নেই, সেহেতু আমরা 8 নম্বর সূত্রে বলেছিলাম যে অন্য কোনো ওয়ারিশ না থাকলে দূরবর্তী জ্ঞাতিগণ বাকি অংশের প্রাপক হবে। সেহেতু এই জ্ঞাতি গোষ্ঠীর বাকি পুরো অংশটুকু সে পেয়ে যাবে। তো এই ছিল 18 নম্বর সমস্যাটি। এবার আমরা 19 নম্বর সমস্যাটি দিকে চলে যাই। একজন মৃত ব্যক্তি তার স্ত্রী, এক ভাইপো মানে ভাতিজা এবং তার এক চাচাকে রেখে মারা গেলেন। অন্য কোনো ওয়ারিশ নেই, ফারাজটি তৈরি করতে হবে। স্ত্রী রয়েছে, চাচা রয়েছে এবং তার ভাতিজা রয়েছে, মানে তার ভাইয়ের ছেলে রয়েছে ছেলে রয়েছে। তাহলে 3 নম্বর সূত্র অনুযায়ী, যেহেতু মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে, পুত্র, কন্যা কেউ নেই, তাহলে সন্তান নেই, তাহলে সন্তান বর্তমান থাকলে স্ত্রী পেত 8 ভাগের 1, জাস্ট যেহেতু সন্তান নেই সেহেতু এটি 4 ভাগের 1 হয়ে যাবে। এখানে লেখা রয়েছে সন্তান অবর্তমানে স্ত্রী পাবে 4 ভাগের 1 অংশ। এটা কোরআনিক শেয়ার। যে বাকি অংশটুকু তো যেটা থাকবে, বাকি অংশটুকু এখন চাচা আর ভাতিজার মধ্যে কে পাবে, এটা হচ্ছে প্রশ্ন। যা রেসিডুয়ার হিসেবে ভাইপো এবং চাচার মধ্যে নিকটবর্তী সে পাবে। নিকটবর্তী, এখন দেখতে হবে কে নিকটবর্তী, চাচা নিকটবর্তী না ভাই নিকটবর্তী না ভাইয়ের ছেলে নিকটবর্তী। অবশ্যই মৃত ব্যক্তির ভাই অবশ্যই চাচার চেয়ে নিকটবর্তী হবে। সেই জন্য চাচা এখানে দূরবর্তী থাকার কারণে চাচা বঞ্চিত হয়ে যাবে, যার ফলে চাচা 0 পেয়ে যাবে, বাকি সম্পূর্ণ অংশ ভাতিজা পেয়ে যাবে। আমরা যে মৃত ব্যক্তি আরেকটি অঙ্ক দেখি, সমস্যা 20। একজন মৃত ব্যক্তি তার মাতা, স্বামী, 2 বৈমাত্র ভাইকে রেখে মারা গেলেন। তার আর কোনো ওয়ারিশ নেই, ফারাজটি তৈরি করতে হবে। মৃত ব্যক্তির সম্পত্তিকে সম্পূর্ণ 1 ধরে ফেললাম আমরা। তাহলে সেক্ষেত্রে ফারাজের 3 নম্বর সূত্র অনুযায়ী সন্তান অবর্তমানে স্বামী, তার মানে বোঝা গেল মৃত ব্যক্তি একজন মহিলা। তার স্বামী যেহেতু বেঁচে আছে, তার মা বেঁচে আছে এবং তার সৎ মায়ের গর্ভে 2 জন ভাই আছে, তারা বেঁচে আছে। তাহলে কি দাঁড়াবে? সন্তান অবর্তমানে স্বামী জাস্ট 2 ভাগের 1, যেহেতু সন্তান নেই, মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে নেই। 6 নম্বর সূত্র অনুযায়ী সন্তান অবর্তমানে 1/6 অংশ পাবে। ভাই থাকায় মাতার অংশ বর্ধিত হয়নি। এখানে সাধারণত 3 ভাগের 1 হওয়ার কথা ছিল। সন্তান বর্তমানে 1/6, সন্তান অবর্তমানে 1/6টা বেড়ে 1/3 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভাই রয়েছে, বৈমাত্রেয় ভাই হোক আর যেটি হোক, ভাই রয়েছে, তো মাতার অংশ বর্ধিত হয়নি। এটা যে 6 নম্বর সূত্রে একটি ব্যতিক্রম দেখিয়েছিলাম আমি আপনাদেরকে। লেসন 1 অথবা 2তে যদি আপনারা একটু দেখে নেন তাহলে ভালো হবে। যে ভাই থাকায় মায়ের অংশটা বর্ধিত হয়নি, তার মানে মা কিন্তু 6 ভাগের 1ই রয়ে গেল। তাহলে যেটুকু বাকি থাকলো স্বামী এবং মায়ের মধ্যে, এই অংশটুকু যদি বাদ দেয় 1 থেকে, তাহলে 3 ভাগের 1 থেকে যাবে। এখানে 1 থেকে ওই দুটো বিয়োগ করার কারণে 3 ভাগের 1, এই রেসিডুয়ার হিসেবে 2 বৈমাত্র ভাই একসঙ্গে 2টা পেয়ে যাবে। তাহলে 3 ভাগের 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। প্রত্যেক বৈমাত্র ভাই পাবে 6 ভাগের 1। এই ছিল 18 থেকে 20 নম্বর প্রবলেমটি। আপনারা সকলেই এই বিষয়টি ভালোভাবে অধ্যয়ন করবেন, ভালোভাবে খেয়াল করবেন। আমি আশা করি আপনাদের এই সমস্যার ফারাজ সংক্রান্ত সমস্যাগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন এই লেসনের মাধ্যমে। আপনাদের সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লেসন 8 এখানেই শেষ করছি। ধন্যবাদ।